নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমি যাচ্ছি এখন জল ঢালতে। রেডি হয়ে গেছি আমি, আমার সাথে ও যাবে, বোনেরা সবাই যাবে, আর যাবে দিদা। মাইমাদের জল ঢালা হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাবো। এরপর আমি শাড়িটা পরেছি, মা কিনে দিয়েছি এই শাড়িটা। আমি রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব। এই শাড়িটার সাথে টুকটা বড্ড বেমানান লাগছে, আমি টুকটা একদম খুলে দিলাম। চলুন এরপর ঝরাপট যেয়ে পুজোটা দিয়ে দিই। এগুলো সব আমার দাদুর গাছের ফুল, বিভিন্ন রকমের জবা গাছ দাদু লাগাতে ভীষণ পছন্দ করে। আর কেন জানি না আমার মধ্যেও এই ন্যাকটা খুব ভালোভাবে আমি এখন দেখতে পাচ্ছি যে আমারও একটা ন্যাক হয়ে গেছে গাছ লাগানোর। আর জবা গাছটাও আমার এখন ভীষণ ভালো লাগে। জবা ফুল ভীষণ পছন্দের একটা ফুল। এখন এটা শিব মন্দিরটা, কিছুদিন আগেই শিব মন্দির প্রতিষ্ঠা হলো। অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করলেন। মন্দিরটাতে ওই তারকেশ্বর থেকে জল নিয়ে এসে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। অনেক আগেরই মন্দির এটা, কিন্তু একটা কারণের জন্য মন্দিরটা আবার প্রথম থেকে প্রতিষ্ঠা করা হয়। এখানে আরেকটা মন্দিরও আছে, নাম বুড়ো শিবের মন্দির। সেখানকেও যেতাম অন্যান্য বছর মা থাকলে, কিন্তু এবছর আর যাওয়া হচ্ছে না। আমরা এই কজন আছি তো, আর অনেকটা এখান থেকে বাইকে বা টোটোতে গেলেও একটা নির্দিষ্ট স্থানের পর থেকে পায়ে হেঁটেই যেতে হবে, আর সেই জায়গাটা অনেক দূর। সেই জন্য আমরা এখন আর গেলাম না। একটু পর করে যদি রোদটা পড়ে যায় তখন আমরা যাব। আজকে আবার আমাদের বেরোতেও হবে। কালকে বিকেলে আমরা এসেছি, তো যাওয়ার পর আবার গোছগাছও আছে, কারণ যেখানে থাকি সেখানে সব কিছু এলোমেলোভাবে আমরা করে দিই। আমরা আসার পর থেকেই মামিমারা যা পঞ্চব্যঞ্জন রান্না করছে সে আর বলার কথা নয়। একদম প্রচুর রান্না বান্নার সাথে একদম নিরামিষ রান্না, তবু খেতে একদম অপূর্ব। উপরন্তু আজকে শুক্রবার। একটু খাওয়া দাওয়া করার পর আমরা একটু বেরিয়েছি বাজারটার দিকে। ওখানে বোনেরা মিষ্টি খাচ্ছে, আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর টুকিটাকি জিনিসপত্র নিয়ে এখন আমরা চলছি বাড়ির দিকে। ও একটু পরে আসবে বলল, আমি আর বোন সবাই আমরা চলে গেলাম বাড়ি। তো চলুন, আমরা এখন পৌঁছে গেছি। হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু বেরিয়েছিলাম, বাজারের দিকে গিয়েছিলাম। এরপর আমি শাড়িটা চেঞ্জ করে নেব। তো আজকের দিনটা ভীষণ সুন্দর কাটলো। আমি অধিকাংশ বছরই মামাবাড়িতে এসেছি আর এইরকম পুজো এইভাবে উদযাপন করেছি, কিন্তু আজকের দিনটা অনেক অনেক বিশেষ, কারণ বিয়ের পর এটা আমার প্রথম এরকমভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল। তো ভালো লাগতো, ও গিয়েছিল। অন্যান্য বছর পর তোকে দেখাতাম, ও উপস্থিত থাকতে পারতো না, কিন্তু এবছর আমরা দুজনে একসাথে সবটা করেছি, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, চলুন পরে কী করি আবার আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই জাস্ট এলাম ওখান থেকে, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন একটু বসবো আর একটু পড়তে বসবো এখন, কারণ সামনে ইন্টারনাল, আমাদের এই সপ্তাহেই পরীক্ষা। তো যাই হোক, চলুন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখনও ড্রেসগুলো সব নিই ব্যাগে, একটু এখানে নিয়ে নিয়েছি, ফ্যানটা চলছে আর এই বন্ধ করলাম জাস্ট ভিডিওর কারণে। তো একটু পরে আমি এগুলো গুছিয়ে নেব, যা যা পড়েছিলাম না পড়েছিলাম। ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউজিকের আওয়াজ পেতে পারেন, অবশ্য যদি মিউজিকটা শোনা যায় আমি এটাতে ভয়েস ওভার দিয়ে দেবো। যাই হোক, চলুন এখন একটু পড়াশোনা করব, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা একটু দুপুরে বেরিয়েছিলাম, তখন ভালোই টেম্পারেচার ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেছি বাড়ি। কালকে বিকেল থেকে আজকে বিকেল পর্যন্ত সময়টা বেশ ভালো কাটলো। তবে মা গেলে আরও ভালো হতো, কারণ মাকে বড্ড মিস করি মামা বাড়িতে গেলে। পার্টিকুলার কিছু স্থান আছে, কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে যাদেরকে সেই সমস্ত স্থানে একটু বেশি ভালো লাগে। এটা একদমই ঠিক যে মামা বাড়িতে মায়ের উপস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। মা যেতে পারলো না কারণ আমার দাদা এসেছে। দাদা আমার বিয়ের পরেই আসাম চলে গিয়েছিল, তারপর এই প্রথমবারের জন্য আসছে, সেই জন্য আরও বেশি করে মা দাদাকে সময় দেওয়ার জন্যই বাড়িতে আজকে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাই।